বন্ধুরা, পৃথিবীর সব থেকে অদ্ভুত প্রাণীর মধ্যে একটি হলো গিরগিটি। গিরগিটি একটি সরীসৃপ প্রাণী, আর গিরগিটি চেনে না এমন মানুষ হয়তো পৃথিবীতে একটাও নেই। গিরগিটি দেখতে কিছুটা টিকটিকির মতো, যার বড় বড় চোখ এবং লম্বা একটি লেজ রয়েছে। গিরগিটি রক্তচোষা নামে অতি পরিচিত, যদিও এরা রক্তচোষা নয়। বিশেষ করে গিরগিটি তার শরীরের রং পরিবর্তন করার ক্ষমতার জন্য সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই অদ্ভুত প্রাণী গিরগিটির জন্ম কিভাবে হয়? এরা কোন পরিবেশে থাকে? এরা কিভাবে তাদের শরীরের রং পরিবর্তন করে এবং কেন এদেরকে রক্তচোষা বলা হয়? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে গিরগিটির জীবন চক্র এবং এদের বিভিন্ন ক্ষমতা এবং অজানা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি গিরগিটি একটি আকর্ষণীয় প্রাণী, তাই শখের বশে অনেকেই গিরগিটিকে পোষা প্রাণী হিসেবে পালন করে। গিরগিটিকে রক্তচোষা নামে ডাকা হলেও মূলত এটি কোনো রক্তচোষা প্রাণী নয়। এই নামের মূল কারণ হিসেবে ধরে নেওয়া হয় পুরুষ গিরগিটি প্রজনন কালে তাদের গলার আশেপাশে লাল রং ধারণ করে। তখন দেখে এমন মনে হয় যে প্রাণীটি কারো রক্ত দূর থেকে চুষে নিচ্ছে, কিন্তু এটা প্রতিষ্ঠিত মিথ ছাড়া আর কিছুই নয়। পৃথিবীতে প্রায় 160 প্রজাতির গিরগিটি রয়েছে, তবে সব প্রজাতির গিরগিটি কিন্তু রং পরিবর্তন করতে পারে না। গিরগিটি কিভাবে এবং কেন তাদের রং পরিবর্তন করে তা আমরা বিস্তারিত জানবো। তার আগে আমরা প্রথমে জেনে নিব গিরগিটির জীবন চক্র সম্পর্কে। সব প্রজাতির গিরগিটি সাধারণত একই জীবন চক্র অনুসরণ করে, তবে তাদের জীবন চক্রের সময়কালে প্রজাতি ভেদে পার্থক্য রয়েছে। একটি গিরগিটির জীবন চক্রে 5টি ধাপ বা পর্যায় রয়েছে। প্রথম, প্রজনন। দ্বিতীয়, ডিম। তৃতীয়, নবজাতক। চতুর্থ, কিশোর। পঞ্চম, প্রাপ্তবয়স্ক। অন্যান্য সকল প্রাণীর মতোই গিরগিটির জীবন চক্রের শুরু হয় পুরুষ এবং মহিলা গিরগিটির মিলনের মাধ্যমে। গিরগিটি মূলত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে প্রজনন করে। এ সময় পুরুষ গিরগিটি তাদের লাল কালো গলা ফুলিয়ে স্ত্রীদেরকে আকর্ষিত করে। স্ত্রী গিরগিটি পুরুষ গিরগিটির উপর আকর্ষিত হয়ে মিলনের জন্য তার কাছে আসে। এরপর স্ত্রী এবং পুরুষ গিরগিটি একে অপরের সাথে মিলনে লিপ্ত হয়, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা জানলে অবাক হবেন যে টানা 7 থেকে 10 মাস মিলনের পর একটি স্ত্রী গিরগিটি গর্ভধারণ করতে সক্ষম হয়। গর্ভধারণের পর স্ত্রী গিরগিটির গায়ের রং কিছুটা হালকা হয়ে আসে। গিরগিটির গর্ভ অবস্থা 20 থেকে 30 দিন পর্যন্ত স্থায়ী হয়, তবে কিছু প্রজাতির গিরগিটির গর্ভ অবস্থা 177 থেকে 220 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মূলত প্রজাতি ভেদে এদের গর্ভধারণের সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এভাবেই গিরগিটির প্রজনন ধাপ সম্পূর্ণ হয়। এর পরবর্তী ধাপ হলো ডিম বা ইগ স্টেজ। ডিম পাড়ার মুহূর্ত চলে আসলে স্ত্রী গিরগিটি মাটিতে একটি গর্ত খোঁড়ে এবং সেই গর্তে ডিম পাড়ে। তবে কিছু প্রজাতির গিরগিটি রয়েছে যারা জীবিত সন্তান জন্ম দেয়, অর্থাৎ তাদের শরীরের ভিতরে ভ্রূণের বিকাশিত হয়। এরপর তারা সন্তান প্রসব করে। তবে বেশিরভাগ গিরগিটি ডিম পাড়ে। একটি মহিলা গিরগিটি আকার এবং প্রজাতির উপর নির্ভর করে 5 থেকে 100টি পর্যন্ত ডিম পাড়তে পারে। ডিম পাড়ার পর মা গিরগিটি ডিমগুলোকে বালি দিয়ে ঢেকে রাখে এবং সেগুলোকে বালির নিচেই একা রেখে সারা জীবনের জন্য চলে যায়। 6 থেকে 9 সপ্তাহ পর্যন্ত ডিমের ভিতরে বাচ্চাগুলো বিকশিত হতে শুরু করে। 6 থেকে 9 সপ্তাহ পর ডিমগুলো থেকে ধীরে ধীরে বাচ্চা ফুটতে শুরু করে। ডিমগুলো পুরোপুরি ফেটে গিয়ে সেখান থেকে নবজাতক বের হয়, আর এরপরেই শুরু হয় নবজাতক কাল। নবজাতক গিরগিটিকে হ্যাচিং বলা হয়। নবজাতকগুলো ডিম থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাঁটতে শুরু করে। এমনকি জন্মের কিছু মুহূর্ত পরে তারা দৌড়াতেও পারে। সদ্য ফোটা নবজাতকের গায়ের রং হালকা সোনালী হলুদ থেকে বাদামি রঙের হয়। গিরগিটি জীবনের শুরু থেকে আত্মনির্ভরশীল হয়, কারণ এদের বাবা মা এদের দেখাশোনা করে না, এদেরকে প্রকৃতির হাতেই ছেড়ে দেয়। কয়েকদিনের মধ্যেই এই নবজাতকগুলো পোকামাকড় শিকার করতে শুরু করে। এই অবস্থায় তারা ছোট ছোট পোকামাকড় শিকার করতে সক্ষম। এদের ছোট আকার এবং শক্তির অভাবের কারণে এরা শিকারীদের জন্য অত্যন্ত সংবেদনশীল। একটি শিশু গিরগিটির জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো গাছ, যেখানে তারা সাধারণত তাদের জীবনের প্রথম কয়েক সপ্তাহ ছুটে বেড়ায়। আর এরপরে শুরু হয় এদের কিশোরকাল। গিরগিটিগুলো যৌন পরিপক্ক না হওয়া পর্যন্ত কিশোর বা তরুণ হিসেবে বিবেচিত হয়। এদের যৌন পরিপক্কতা অর্জন করতে গড়ে প্রায় 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগে। তাই গিরগিটির জীবন চক্র অন্যান্য সরীসৃপের চেয়ে দীর্ঘ হয়। কিশোর গিরগিটিগুলো দ্বিধাগ্রস্ত, কৌতূহলী এবং অবিলম্বে আহরণ করতে সক্ষম। এ সময় তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন হয়। এ সময় তারা ধীরে ধীরে রং পরিবর্তন করতে শিখে। এ সময় তাদের ঘন ঘন হাইড্রেট হওয়া গুরুত্বপূর্ণ। এভাবে 1 থেকে 2 বছর পর্যন্ত এদের কিশোরকাল স্থায়ী হয়। এর পরবর্তী ধাপ এবং এদের জীবনচক্রের সর্বশেষ ধাপ হলো প্রাপ্তবয়স্ক।
2 বছর বয়সে একটি গিরগিটি প্রাপ্ত বয়স্কে পরিণত হয়। এ সময় তারা পরিপূর্ণভাবে যৌন পরিপক্কতা অর্জন করে। গিরগিটির প্রজাতির উপর নির্ভর করে এদের আকার আকৃতি ছোট বড় হয়। এ সময় এরা ছোট থেকে মাঝারি সকল প্রাণীকে শিকার করতে সক্ষম। এ বয়সে একটি গিরগিটি শিকারের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। তারা প্রায় গাছ থেকে মাটি এবং পানি পর্যন্ত সব জায়গায় চলাফেরা করতে পারে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর গিরগিটি মিলনের জন্য সঙ্গী খুঁজতে শুরু করে। সঙ্গী খুঁজে মিলন করার মাধ্যমে এরা আবারও তাদের জীবনচক্রের সূচনা করে। একটি গিরগিটির আয়ুকাল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। মূলত পুরুষ গিরগিটির চেয়ে স্ত্রী গিরগিটির জীবনকাল কম। স্ত্রী গিরগিটি 3 থেকে 5 বছর পর্যন্ত যে কোনো জায়গায় বেঁচে থাকে, আর পুরুষরা যে কোনো জায়গায় 5 থেকে 8 বছর পর্যন্ত বাঁচে। তবে কিছু প্রজাতির গিরগিটি যেমন জ্যাকসন গিরগিটি 10 বছরের বেশি সময় পর্যন্ত বাঁচতে পারে। বন্ধুরা, কিছু প্রজাতির গিরগিটি রং পরিবর্তন করতে পারে, কিন্তু সব প্রজাতির গিরগিটি রং পরিবর্তন করতে পারে না। গিরগিটি নিজের প্রয়োজনে এই কাজটি করে। গিরগিটি তার শরীরের তাপমাত্রাকে বাহিরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য করতে তার রং পরিবর্তন করে। এছাড়াও প্রজননের সময় এবং শিকারী প্রাণী বা শত্রুর হাত থেকে আত্মরক্ষা করার জন্য তারা দেহের রং পরিবর্তন করে। গিরগিটির শরীরে অনেক ধরনের কোষ থাকে। গাঢ় রঙের জন্য এদের শরীরে এক ধরনের পিগমেন্ট কোষ থাকে। পিগমেন্টের স্থান যখন পরিবর্তন হয় তখন এদের শরীরের রং বদলায়। এরা কখনো চোখে দেখে সেই রূপ রং পরিবর্তন করতে পারে না। বিজ্ঞানীরা এদের চোখে কাপড় বেঁধে দিয়েছিল, তারপরে এরা তাদের শরীরের রং পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। কিন্তু এদের শরীর কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পর এরা তাদের শরীরের রং পরিবর্তন করতে ব্যর্থ হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে অনেকেই এই প্রাণীটিকে রক্তচোষা বললেও প্রকৃতপক্ষে এটি খুবই ভীতু এবং লাজুক স্বভাবের প্রাণী। এরা সহজে কাউকে কামড়ায় না। কামড়ালেও এদের কামড় সম্পূর্ণ বিষবিহীন এবং এদের কামড়ে কোনো ব্যথা হয় না। তো বন্ধুরা, গিরগিটির জীবনচক্র আপনাদের কেমন লেগেছে এবং এরপরে আপনারা কোন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।